ধন্যবাদ। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান শেষ হয়ে গেল। কমিটির পক্ষ থেকে আমাদেরকে আজকে চমৎকার একটি পালা দিয়েছেন, যে পালাটি হলো খাজা বাবার জীবনী এবং আমার বড় পীরের জীবনী। তো আমাকে বলা হয়েছে গাউসে সামদানে কুতুবের আব্বানি হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে দুই একটা আলোচনা করার জন্য। আমার প্রতিপক্ষ শিল্পী দেশে এবং দেশের বাহিরে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, জুলিয়া বেগম আমার বোন, উনি গান করবেন আমার আতায় রাসুল হিন্দের সুলতান গরিবের নওয়াজ গরিবের বন্ধু হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী ধরে। তো আজকে যারা এখানে আছেন আমার গান প্রেমিক ভাইরা, আমার বোনেরা, আপনারা যদি আমাদেরকে সুযোগ না করে দেন তাহলে আমাদের গাওয়ার কোনো কায়দা নাই। হ্যাঁ, অবশ্যই আপনাদের গানটা করব। আগে একটা পালার গান, পরে হলো একটা হিট গান, নাকি? তো পালার গানটা পালার ভাবেই শুরু করতে হবে। আমি আমার বড় পীরের জীবনী নিয়ে সর্বপ্রথম আপনাদের সেই বিক্রমপুরের মরহুম আলাউদ্দিন বয়তি সাহেব ওনার লেখা একটি গান আমি করার চেষ্টা করব। যারা মুরব্বী বাবাজিরা আছেন, যেহেতু আজকে এখানে আরও 2 রাত্র গান হয়েছে, আজকে আপনাদের ইচ্ছা পালা শোনার জন্য, তো আমরা সেদিক লক্ষ্য করে কথা কম বলে যতটুকু গানটা বেশি গাওয়া যায়, নাকি? তাহলে আমি আমার গানটা রাখার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। বড় পীর বড় হায় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের, ওরে জন্ম তোমার জিলানেতে পীরগো তরিকত কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। জন্ম তোমার জিলানেতে জিলানেতে জিলানেতে, জন্ম তোমার জিলানেতে পীরগো তরিকত কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার গর্ভধারিণী, তোমার গর্ভধারিণী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের। মা জননী কোরআন পড়ে গর্বে রেখে সন্তান,
মুখস্থ করিয়া যায়। মা জননী কোরআন পড়ে কোরআন পড়ে কোরআন পড়ে মা জননী কোরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানতে না ছেলের গুণ, মায় জানে না ছেলের গুণ, যে হয় গর্ভধারিণী মাগো যে হয় গর্ভধারিণী। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, হয় বড় পীর আব্দুল কাদির। যেদিন পীরে জন্ম নিল নীল 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 বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর। যেদিন পীরে জন্ম নিল রমজানের চাঁদ উদয়, দিনের বেলা খাই নাই দুধ তাতে পীরে রোজা হয়। যেদিন পীরে জন্ম নিল রমজানের চাঁদ উদয়, দিনের বেলা খাই নাই দুধ তাতে পীরে রোজা হয়। পীরের কাছে বান্ধা ছিল, পীরের কাছে বান্ধা ছিল আল্লাহ ফেরেশতা সব আসমানি, আল্লাহ ফেরেশতা সব আসমানি। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, হয় বড় পীর আব্দুল আমি কি আর গাইতে পারি পীরগো তোমার জীবনী কত, মুর্দারের কালেবের ভিতর এনে দিল রুহানি। আমি কি আর গাইতে পারি পীরগো তোমার জীবনী কত, মুর্দারের কালেবের ভিতর এনে দিল রুহানি। কয়দিন হিমালয় কয়দিন হিমালয় তুমি মারি পথের হও খনি, দীর্ঘ মারি পথের হও খনি। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, হয় বড় পীর আব্দুল কাদির। ছোট আমার গানের ভিতরে বলা হয়েছে মা জননী কোরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন পীরে মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের এই গুণ, যে হয় গর্ভধারিণী। আমার বড় পীর উনি হলেন মাদার জাতলি, যিনি
মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়ায় আসছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার বড় পীরের গুণগান কয়েক মাস কয়েক বছর বললেও শেষ করা যাবে না। আমার বড় পীর জন্ম নেওয়ার পরে আমার বড় পীরের মা তাকে মাদ্রাসায় দিলেন পড়ার জন্য। মাদ্রাসায় আমার বড় পীর গেলেন, মাদ্রাসার যিনি হুজুর উনি বলে তুমি পড়ো আলিফ। আমার বড় পীর কয় আমি পারি। কায়দা ধরলেন, বলেন সিবারা পড়ো, আমি পারি। যেটাই ধরে আমার বড় পীর বলে আমি সব পারি। তাহলে তুমি কতটুক পর্যন্ত পারো? আমার বড় পীর বলে আমি আমার মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়া আসছি। 18 পারার পরে আপনি আমারে ধরেন। হুজুর কয় হায় হায় রে, 18 পারা আমি নিজেই তো জানি না। সে ভাবতে লাগলো তুমি কেমন মায়ের গর্ভে জন্মছ, আমার একটু মনে চায় তোমার মাকে দেখতে। বড় পীরে এই কথা শুনে বলে চলেন আমার বাড়িতে, আমার মাকে দেখবেন। ওই হুজুর কি করলেন, আমার বড় পীরের হাত ধরে বড় পীরের বাড়ির দিক যায়। আর মা দূরের থেকে দেখে যে হুজুরে আমার ছেলেকে হাতে ধরে নিয়ে আসতেছে, মনে হয় কোনো অন্যায় সে করছে। সঙ্গে সঙ্গে মা যখন লাঠি নিয়ে আমার বড় পীরকে দৌড়ান দিল, বড় পীর দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে দৌড়াইতে এক কবরস্থানের উপর দিয়ে যখন আমার বড় পীর যায়, যেই কবরের উপরে পাও লাগে ওই কবরে মুর্দা ওই লাঠি লইয়া হারাই যায়। আমার বড় পীরের পায়ের ছোঁয়ায় মা কয় হায় হায় রে, দেখলাম আমার ছেলে গেল ওই দিক দিয়া, আর এখন শত শত মানুষ লাঠি লয়ে দাঁড়াইছে, ওই দিকে আর বেশি যাওয়া যাবে না। আমার বড় পীর কবরস্থানে যত মুর্দা ছিল সবাইকে ডাক দিয়ে বলল আমার মা আমাকে আদর করবে, আবার শাসন করবে, তোমরা যার যার কবরে চলে যাও। সমস্ত রুহু মুর্দা চলে গেল, একজন কয় আমি যাব না। কয়েকবার মইরা দেখছি কবরের ভিতরে যে কষ্ট, ওইখানে আর আমি যাইতে চাই না। আপনি আমার দোয়া করেন আমি যেন বাইচে থাকি। আমার বড় পীর বললেন আমি তোমাকে দোয়া করলাম, কিয়ামতের আগে আল্লাহর চৌথা আসমান থেকে ঈসা নবী আসবে, আমার একটা সালাম তুমি তার কাছে পৌঁছাই দিবে। যখনই আমার সালামটা পৌঁছাই দিবে তখনই তুমি এই দুনিয়া থেকে চলে যাবে। তার একটি নাম দিয়েছিল জামালিল্লাহ। তাহলে আমার বড় পীর ছোটবেলা যে কেরামতি দেখাইছে এটা বললেও শেষ করা যাবে না। তাই পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবের আব্বানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাই আমার গানের ভিতরে ওনার যে জন্ম পরিচয়টা, বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি, মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতেমা, যতটুকু সম্ভব গানের ভিতরে আমি বলার চেষ্টা করলাম। আজকে কথা কম বলে গানটা একটু বেশি বেশি করতে হবে, এটা আমার কৃষ্ণা আপাদের সকলের আদেশ। তা আমি একটি প্রশ্ন আমার বোনের কাছে করতে চাইতে, যে আমরা খাজা বাবার নামে প্রতি বছর এখানে উরুস করা হয়, এই রজব চাঁদ আসলে বিভিন্ন জায়গায় আমার খাজা বাবার নামের উপরে মেলা বসে, তারা উরুস মোবারক করে থাকে। তাহলে আমার খাজা বাবা তার জীবনে অনেকগুলো টাইটেল আমার খাজা বাবা অর্জন করেছেন। সেই টাইটেলের ভিতরে একটি টাইটেল আমরা যারা তরিকতপন্থী এবং যারা খাজা বাবাকে ভালোবাসি প্রত্যেকেই এক বাক্যে খাজা বাবাকে বলি, খাজা বাবা খাজা বাবা খাজা বাবা। তাহলে আমি খাজা বাবা কই, আমার যে ছেলে, আমার ছেলেও খাজা বাবারে খাজা বাবা বলে, আমার মেয়েও খাজা বাবা বলে, আমার স্ত্রীও খাজা বাবা বলে, আমার বাবাও খাজা বাবা বলে। তাহলে বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা হইলো খাজা বাবা। কেউ তো আমরা খাজা ভাই কই না, খাজা ভাই কই না,
খাজা খালু কই না, খাজা চাচা কই না, কেউ আমরা খাজা বাবা রে খাজা বাবা ছাড়া অন্য কোনো নামে ডাকি না, আমার জানা দরকার। এই যে সবাই খাজা বাবা, আমরা খাজা বাবারে বলি, এই খাজা বাবার টাইটেলটা কখন আমার খাজা বাবা কার মাধ্যমে খাজা বাবা পাইছে, এবং যখন টাইটেলটা পেয়েছিল আমার খাজা বাবার বয়সটা কত ছিল? এই তো একটা কথাই আমার, আর তো কথা নাই। সুন্দর করে জবাব দিবে বাউলের গোসাই। আপনারা জ্ঞানবান আছেন যে বসিয়া, এত সুন্দর ফুলের বাগান রইয়াছে বসিয়া। আপনারা গান প্রেমিক ভাবে বুঝতে পাই, তাই আপনাদের সাথে মিলায়া মিলায়া গান করতে চাই। হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের, হাই বড় পীর আব্দুল কাদের, হাই বড় পীর আব্দুল কাদের। ধন্যবাদ। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা পর্ব শেষে আমাদেরকে দুটি পালা দেওয়া হয়েছে। একটি হচ্ছে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। আরেকটি হচ্ছে আমার গরিবে নেওয়াজ গরিবের বন্ধু হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী। ইতিমধ্যেই আমার প্রতিপক্ষ বন্ধু বাংলাদেশের সুনামধন্য গায়ক ইয়ামিন সরকার বড় পীরের ভূমিকায় থেকে তিনি গান এবং প্রশ্ন আমার কাছে রেখেছেন, আর খাজা বাবার পক্ষে থেকে গান এবং আলোচনা রাখার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। আমি আগে আমার খাজা বাবার নামে একটি গান গাইব, তারপরে যে প্রশ্ন আমার কাছে তিনি করেছেন সেটার জবাব করার চেষ্টা করব। আমি ডান পাশে যে বাবাদের ভাইদের বলি, আপনারা গানের সময় যেভাবে কথা বলতেছেন এটা ঠিক হচ্ছে না ভাইয়া। আমরা তো মেহমান, তাই না? আমাদের পরিবেশ দিতে হবে না? একটু নীরবতা পালন করবেন প্লিজ। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। পাঁচশত 37 হিজরি রজবের
হযরত মঈনুদ্দিন খাজায় জন্ম নিয়াছে হযরত মঈনুদ্দিন খাজায় জন্ম নিয়াছে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়াছে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়াছে আছে 537 হিজরি 14ই রজব সোমবার দিন ফজরের এই ওয়াক্তে আমার খাজা বাবা সঞ্জরনগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, এই পৃথিবীতে আসেন। এই গানটা হচ্ছে তার জন্মসূত্র নিয়ে। যখন কোনো জীবনী আমরা গাইতে যাই শুরু থেকে একেবারে শুরুটা করতে হয়। যে তোমার প্রতিপক্ষ বন্ধু বড় পীর সাহেবের জীবনী তার জন্মসূত্রে একটি গান লিখেছেন, আমিও তাই আমার খাজা বাবার তার জন্মসূত্রেই সেই জন্মলগ্ন থেকেই একটি গান রাখলাম। যেহেতু কথা কম গান বেশি, তাই আমি বেশি আলোচনায় যাব না। আমি গানের মধ্যেই আপনাদেরকে বুঝাইলাম। তৃষ্ণাপাও বলেছে গানটা বেশি শুনবো আপা, আমরা কথাটা কম শুনবো, তাই যতটুকু না বললেই নয় ততটুকুই বলার চেষ্টা করব। চমৎকার ভাবে আমার কাছে তিনি প্রশ্ন রেখেছেন। কি প্রশ্ন? বলে খাজা বাবাকে তো আমরা সবাই বাবা বলি, তাই না? আমি বাবা বলি, আমার সন্তান বাবা বলে, আমার মা বাবা বলে, আমার বাবা বাবা বলে, আমার 14 গোষ্ঠী বাবা বলে। হ্যাঁ 14 গোষ্ঠী বলে, 14 গোষ্ঠীরই বাবা। বাবা খালি আপনার 14 গোষ্ঠী না, সবারই বাবা। তার কথাটা হচ্ছে ওখানে যে আমাদের যদি ধরেন আমার বাবা, আমার যে বাবা, আমার সন্তানের কিন্তু সম্পর্কে সে নানা হবে, সম্পর্কটা কিন্তু পাল্টিয়ে যায়। কিন্তু একমাত্র আমার খাজা বাবার ক্ষেত্রেই এই সিস্টেমটা নাই। আমার খাজা বাবা তিনি সবার কাছেই বাবা। তার জানার বাসনা এই যে খাজা বাবা যে সবার বাবা হইল, এটা কোন দিন থেকে? অবশ্যই এটা আগে ছিল না। খাজা বাবা যে সবার বাবা সেটা কোন দিন থেকে, এই টাইটেলটা তিনি কোন দিন থেকে পাইলেন এবং যখন পাইলেন তার বয়সটা আসলে কত ছিল? আমার খাজা বাবা তখন হচ্ছে কিশোর বয়স। আপনারা জানেন 10-এর পর থেকেই কিন্তু কিশোর কিশোরী একটা বয়স শুরু হয়। কোনো কোনো দলিল প্রমাণ করে 12 বছর, কোথাও 13 বছর, এক একটা দলিলে এক এক ভাবে এটা আসে। তবে এটা সত্য যে তার কিশোর বয়স ছিল। আমার খাজা বাবা উনার যিনি পীর খাজা উসমান হারুনি, তার দরবারে একদিন এক মহিলা গিয়েছিলেন একটি সন্তানের জন্য। কিন্তু খাজা উসমান হারুনি সেই মহিলাকে ফেরত পাঠিয়ে দিয়েছে যে তোমার ভাগ্যে কোনো সন্তান আমার মালিক রাখে নাই, তোমাকে দেওয়া যাবে না, তোমার কপালে সন্তান নাই। ওই মা মনে দুঃখ নিয়ে চলে আসে। পরের বছর আবার যখন গেছে উসমান হারুনির দরবারে, সাথে একটা সন্তান সাথে করে নিয়ে গেছে। এখন যায় বলতেছে বাবা আপনি তো বলছিলেন যে আমার কোনো সন্তান হবে না, এই যে আমার সন্তান আল্লাহ দিছে। উসমান হারুনি তো বলতেছে আল্লাহর ওলি, তার বাক্য তো কখনো মিথ্যা হইতে পারে না, পারে না, নয় করে না। আমি বললাম সন্তান নাই আর তুমি সন্তান নিয়ে আসছো, বিষয়টা কি? আমার খাজা বাবাকে ডাকছে। আমার খাজা বাবা, এটা ঘটনাটা অনেক বড়, আমি এত বড় করব না, সংক্ষিপ্ত আকারে বলছি। আমার খাজা বাবা যেদিন ওই মহিলাটা চলে গিয়েছিল, আমার খাজা বাবা তার পীরের ইজ্জতের রক্ষার্থে তিনার ভাগ্যে থেকে একটা সন্তান ওই মহিলাকে দিয়েছিল, দান করেছিল। আল্লাহর ওলিরা যদি চায় সব সম্ভব। তারা হচ্ছে আল্লাহর বন্ধু, তারা মালিকের কাছে যেটা চাইবে সেটা মালিক দিতে বাধ্য। আমি আপনি চাইলে না দিতে পারে, সমস্যা নাই। আমার খাজা বাবা তার ভাগ্যে থেকে একটা সন্তান ওই মহিলাকে দিয়ে দিছিল, এই জন্য ওই মহিলা পরে সন্তানের জননী হয়েছিল। এবং এই ঘটনা যেদিন ঘটেছে, খাজা উসমান হারুনি সে খাজা বাবার এই কর্মে খুশি হয়ে বললেন
যে মঈনুদ্দিন, তুমি তোমার পীরের ইজ্জত রক্ষার্থে তুমি এত বড় ত্যাগ স্বীকার করেছো, তুমি তোমার সন্তান তুমি আরেকজনকে দান করে দিয়েছো। আজকে থেকে আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমি তোমাকে দোয়া করলাম, জগতের সবাই তোমাকে আজ থেকে বাবা বলে ডাকবে। তুমি সবার বাবা। সেদিন থেকে আমার খাজা বাবা এই বাবা ডাকের টাইটেলটা তার গুরুর থেকে সে পেয়েছিল। হ্যাঁ, বুঝলেন বুঝলেন। এই হলো তার বিষয়। আস্তে ছোট, এই শোনো বাজা বাটা, কথা কইতে দে। কথা শোন, কাজে লাগবে। আসলে কথার পিছনে কথা যদি দুই একটা না থাকে তাহলে কিন্তু বাবা গানে মজা নাই, এমনিই তো আলোচনা নাই, তারপরে যদি দুই একটা খুসা না দিয়ে যায় তৃষ্ণাপা তাহলে কিন্তু মজা লাগবে না। কেন? একটা গান শুনলাম, বড় পীর সাহেব তিনি মাতৃগর্ভে 18 সিপারা কোরআন মুখস্থ করেছেন। আপনারা শুনেছেন না? এই বেটা চুপ। বাবা কথা বইল না। তিনি মাতৃগর্ভে 18 সিপারা কোরআন মুখস্থ করেছেন। এখান থেকে আপনার কাছে আমার একটা পয়েন্ট থাকবে, এটা প্রশ্ন না, এটারে মনে করেন আলগা বাড়ি কয় যে। হ্যাঁ, এই যে ডোলে যেমন বাড়ি দেয় আলগা বাড়ি, ওটা মনে এটা হলো আলগা বাড়ি। একটা পয়েন্ট থাকবো, এই যে বড় পীর সাহেব 18 সিপারা কোরআন মুখস্থ করলেন, তিনি 18 না করে এখানে 17 করতে পারতো, আবার 19 সিপারাও করতে পারতো, আরো বেশি করতে পারতো, কিংবা কমও করতে পারতো। কি পারতো না? পারতো। তাইলে বেশিও করলো না, আবার কম করলো না, সে 18 সিপারা কোরআনই মুখস্থ করলেন। এর আসলে মূল ঘটনাটা কি, মূল মাহিত্যটা, রহস্যটা কি? আমি এটার হাকিকতটা চাই, জানতে চাই। আস্তে প্রশ্ন করবো না, প্রশ্ন করবে, এটা পয়েন্ট। আমার কাছে তো চমৎকার প্রশ্ন করছে, এখন আমিও আবার প্রশ্নটা শুই না, নিচে থেকে প্রশ্ন একটা রেডি করছি। চাইছিলাম অন্য প্রশ্ন করতে, কিন্তু যখন দেখলাম যে আমার ভাই যে জায়গা থেকে প্রশ্ন করছে এটার পিছনে যদি কথা না রাখি তাহলে তো মজা লাগতো না। না না না, বসে বসে চিন্তা করলাম এটার পিছনে তো কিছু একটা জিগেই তুই। অবশ্যই একটা করা করে জিগান, যেটা না পারবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, বড় পীর সাহেবের এক নাম হচ্ছে শেখ মহিউদ্দিন। বড় পীর সাহেবের অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে শেখ মহিউদ্দিন। আমি জানতে চাই এই শেখ মহিউদ্দিন নামটা বড় পীর সাহেব কোন কর্মের বিনিময়ে পেয়েছিলেন? এটার একটা কারণ আছে, আমি কারণটা জানতে চাই। সে শেখ মহিউদ্দিন নামটা কোন কর্মের বিনিময়ে, কোন কাজের বিনিময়ে সে এই নামের উপাধিটা পেয়েছে, এই আপনার কাছে আমার জানার রইল। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, আমি আগে একটা প্রশ্নের জবাবটা দিয়া পরে গান গামো। আমার যারা কৃষ্ণা আপা আছে, আমার আরো আপারা আছে, তাদের জন্য অনেক গান জমা রাখছি, গাবো। আমি জবাবটা করি। হ্যাঁ, আরো যারা ভিতরে আছেন, আমার বোনেরা হিজরা সম্প্রদায় ভিতরে যারা আছেন, আমার কৃষ্ণা আপা বলছে মঞ্চে আসার জন্য। আমার আসমানি মা, দয়া করে আমাদেরকে আপনি দর্শন দিবেন, কারণ আসছি ঠিকই কিন্তু আপনার মন ভরে দেখতে পারলাম না। এবং রাকি আপা, তানি আপা, আপনারা সকলেই মঞ্চে আসবেন, শিল্পীদের পক্ষ থেকে অনুরোধ রইল। আমি আমার কাছে যে প্রশ্ন করেছে এবং আমার যা কথা ছিল খুব সুন্দর করে তার জবাব করে একটি গান করেছিলাম, হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয় পানি।
আমার বড় পীর মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে। আমার বোনের কথা হলো বড় পীর যে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে, বড় পীর তো 17 পারা করতে পারতো, বড় পীর তো 19 পারা মুখস্থ করতে পারতো। এখানে 18 পারা মুখস্থ করার কারণটা কি? এটার হলো একটা আধ্যাত্মিক জবাব আর একটা হলো বাহ্যিক জবাব। আমার বড় পীর যখন মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় ভূমিষ্ঠ হইলেন, আমার মা বড় পীরকে গর্ভে নিয়ে যখন কোরআন শরীফ মুখস্থ করেন, আমার বড় পীর যখন দুনিয়া আসার সময় হয়ে গেল, ওই পর্যন্ত 18 পারা কোরআন শরীফই আমার মায় পড়েছিল। যার কারণে আমার বড় পীর 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়া আসছে। যদি আমার বড় পীর আরো সময় পাইতো তাহলে আরো কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ায় আসতেন। আমার বড় পীর আর বেশি সময় পায় নাই। আর 18 পারা কোরআন শরীফ মুখস্থ করার একটা আধ্যাত্মিক জবাব হলো, বাবা এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে 18,000 মাখলুকাত, 6,000 এজা, 6,000 বয়জা, 6,000 গেজা। এই 18,000 মাখলুকাতের সমস্ত তত্ত্ব ভেদ আমার বড় পীর জেনে তারপরে দুনিয়ায় আসছেন। এটা হলো আধ্যাত্মিক জবাব। আমি দেওয়ার চেষ্টা করলাম। আরেকটি প্রশ্ন করেছেন শেখ মহিউদ্দিন, আমার বড় পীরের একটি নাম, সেই নামটা কোন কর্মের বিনিময়ে পেয়েছেন? আগে বুঝতে হবে শেখ মহিউদ্দিন অর্থ হলো ইসলামের পুনরুজ্জীবন দানকারী। শেখ মহিউদ্দিন অর্থ হলো ইসলামের পুনরুজ্জীবন দানকারী। সেই পুনরুজ্জীবন দানকারী কিভাবে হলেন? আস্তে আমার বড় পীর একদিন রাস্তা দিয়ে যায়, চেয়ে দেখে পাশে একজন মানুষ, তার শরীরে কুষ্ঠরোগ, সে কুষ্ঠরোগে ভুগতেছেন। তাকে দেখে কেউ কাছে যায় না। আমার বড় পীর বললেন, হে ভাই, তোমার এই শরীরে কুষ্ঠরোগ, এটা কিসের জন্য হইল? সেই কুষ্ঠরোগী বলে, আমি কোনো কুষ্ঠরোগী না, আমি হইলাম একটা ইসলাম, আমি হইলাম এই দুনিয়ার ইসলাম। ইসলামটাকে মানুষ এত নষ্ট করেছে, নষ্ট করার কারণে আজকে আমি ইসলামের এই দশা। আমার বড় পীর তার পবিত্র হাত মোবারক দিয়ে যখন ওই কুষ্ঠরোগীকে ধরলেন, সাথে সাথে তার চেহারাটা একটা নূরের জ্যোতিতে আলোকিত হয়ে গেল। তাই আমার বড় পীরের হাতের ছোঁয়ায় ইসলামটা আবার পুনরুজ্জীবন পেয়েছেন। তাই আমি বলা কওয়া শেষ করলাম। আমি আর কোনো প্রশ্ন করব না, এখন শুধু গান আর গান করতে হবে।